বন্ধুরা বন্ধুরা সরি লাস্ট 10 দিন ধরে আমার শরীর খুব খারাপ, কেমন খারাপ সেটা একমাত্র ভগবান জানে আর আমি জানি। ঠিক আছে, এখনও যে আমি ভিডিওটা করছি তাও আমার শরীর ভালো নেই, খুবই খারাপ কন্ডিশন। বন্ধুরা, আমি বিগত 4 বছর ধরে আমি ভিডিও করছি ইউটিউবে। যারা আমাকে প্রথম থেকে দেখছে, ধরো 4 বছর ধরে দেখছে, 3 বছর ধরে দেখছে, 2 বছর ধরে দেখছে, তারা জানে, তাদের সামান্য ধারণা আছে যে দাদার শরীর খারাপ, কী টাইপের শরীর খারাপ হতে পারে, কতটা ইস্যু হতে পারে, ধারণা আছে। কিন্তু যারা নতুনরা দেখছো তাদের ধারণা নেই সেরকম। আমাকে প্রত্যেক দিন 1-2 করে নতুন দেখে, তাদের কোনো ধারণা নেই। ঠিক আছে বন্ধুরা, আমি একটু সংক্ষেপে বলে রাখি যে শরীর খারাপটা কী বা কী ধরনের বা কী থেকে হচ্ছে। বন্ধুরা, আমার শরীর খারাপের প্রধান কারণ হচ্ছে অনিয়ম। হ্যাঁ, ঠিকই শুনেছ, অনিয়ম। কিসের অনিয়ম? আমার খাওয়া দাওয়ার অনিয়ম। খাওয়া দাওয়ার অনিয়ম বলতে কীরকম অনিয়ম? আমি যখন তোমাদের নাম্বার হিসাব করতে বসি, তখন আমি একটা অন্য জগতে চলে যাই, পুরো অন্য জগতে চলে যাই, মানে হিসাবের মধ্যে পুরো ঢুকে যাই একবারে। আমার ব্রেনটা পুরো হিসাবের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা, একটা জিনিস চিন্তা করে দেখবে, যদি আমার ব্রেনটা হিসাবের মধ্যে পুরোপুরি না ঢুকে যায়, তাহলে আমার যেসব নাম্বারগুলো খেলে ওগুলো খেলবে না কোনোদিনও। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ওরকম নাম্বার খেলবে না। হয়তো আন্দা গুন্দা দিলে 1-2 দিন খেলে গেল, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আমার নাম্বার, আমার হিসাব 365 দিন যে অ্যাকুরেটভাবে দুর্ধর্ষভাবে খেলে, ওটা ইম্পসিবল। দিস ইজ ইম্পসিবল। জীবনও খেলবে না ওইভাবে। আন্দাগুন্দা কেউ দিলে 1-2 দিন লেগে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 365 দিন ওরকম দুর্ধর্ষ হিসাব, দুর্ধর্ষ মেজারমেন্ট, এটা জীবনও হবে না। বোঝাতে পারলাম রোগটার প্রধান সেটা? বোঝাতে পারলাম হিসাব। এবার তাহলে কি দাদা হিসাবের জন্য তোমার শরীর খারাপ হয় না? এবার ব্যাপারটা বুঝতে হবে। আমি হিসাবের মধ্যে এমনই মগ্ন হয়ে যাই, তাতে কি হয়, সকালের খাওয়া হয় না, সকালেরটা গিয়ে খাই দুপুরে, দুপুরেরটা খাই গিয়ে বিকালে, এরকম হয়ে যায়। এই যে ইসে হয়ে যাতে, এটাতে হয়ে যাওয়াতে আমার শরীরে প্রচণ্ড এফেক্ট করেছে। বুঝতে পারলাম। আর লাস্ট 6 মাস ধরে সাংঘাতিক হারে এফেক্ট পড়ে গেছে। তাহলে এবারে প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে এখানে, দাদা তো তুমি এরকম কেন করো? টাইম টু টাইম তো খেতে পারো। তা তোমাদের উত্তরে আমি বলছি, আমি জানি বন্ধুরা যে আমার টাইম টু টাইম খেলে আমার শরীর ঠিক থাকবে, ভালো থাকবে, কিন্তু তাও আমি পারছি না। কারণটা কি? কারণটা ওই এক জায়গাতে যে আমি তো ওরকম না, আমার নাম্বার তো ওরকম না যে খেললো, না খেললো, খেলবে। আমার নাম্বার খেলবে, একদম 100% খেলবে, ধোঁয়াধার খেলবে। এটা আমার কথা না, তো দুনিয়া মানতে হয়, সবাই জানে এটা। ঠিক আছে, পাগল ছাগলদের কথা বাদ দিয়ে, যারা পাগল ছাগল তাদের কথা বাদ দিয়ে, তাছাড়া সবাই মানে যে দাদার নাম্বার কীরকম খেলে। তাহলে সেরকম নাম্বার খেলতে গেলে আমাকে সেই মগ্ন হতেই হবে হিসাবের মধ্যে, পাগলের মতন হিসাব করতে হবে। দ্যাট ইজ দ্য রিজন। এইটা হচ্ছে আসল কারণ আমার শরীর খারাপ হওয়ার। এটা বোঝাতে পারছি? এটা আমিও নিজেও বুঝতে পারছি। কিন্তু যেই যখন ধরো একটা হিসাবে বসলাম, পাগলের মতন আমি হিসাবে ঢুকে গেলাম, আর সেখান থেকে আর বেরোতে পারছি না। তখন কোথায় খাওয়া, কোথায় ঘুমানো, কোথায় জামা, কোথায় কাপড়, কিছু মাথায় থাকে না, দুনিয়ার কিছু মাথায় থাকে না, শুধু হিসাব। ঠিক আছে, তার পরিণাম হিসেবেই তোমরা এরকম এক একটা ব্লকবাস্টার রেজাল্ট দেখো পার ডে। এরকম না যে বছরে 1 দিন হয়ে যায় আমার, ভুলা ভাটকা 1 দিন হয়ে গেল, না সেরকম না। সেরকমই রেজাল্ট দেখাবো আমার এই। এবার কিছু দেখাবো আমার এই শরীর খারাপ নিয়ে আমি কতটা প্যাশনেট, কতটা মানুষকে ভালোবাসি। যারা রেজিস্টার করা আছে তারা জানে যে আমার শরীর খারাপ, কতটা ভালোবাসি, যে এই শরীর নিয়েও লড়ে যাতে একটা বড় প্রাইজ লাগানো যায় সেই চিন্তা করি সবসময়। মানুষের একটা প্রাইজ লাগানো যায়, মানুষের মুখে হাসি ফোটানো যায়, এই চিন্তাটা আমি সবসময় করি, সবসময় এই চিন্তাটা করি। ঠিক আছে, তার ইসে দেখাচ্ছে এই 2-1 দিনের মধ্যে, আজকে কালকে এর মধ্যে খেলেছে। ঠিক আছে, 2-1 সেগুলো রেজাল্টগুলো দেখাচ্ছি। যেহেতু আমি ভিডিওটা করতে পারছিলাম না, 2-4 দিন ধরে বন্ধ ছিল।
একটা টেবিল পাঠিয়েছিল বন্ধুরা, যারা রেজিস্টার করা থাকে তারা টেবিল পাঠায়, এটা তো ক্লিয়ার একদম। টেবিল পাঠিয়েছিল মানে ওই 4,500, 7,500, 12,500 এই তিনটে হচ্ছে টেবিল পাঠানো। তো টেবিলে প্রচুর মিডিল থাকে, আমি সবসময় বলি, তাই তো? অ্যাম আই রাইট ওর অ্যাম আই রাইট? নাকি টেবিলে একটা মিডিল থাকে? নিশ্চয়ই না। 20খানা, 30খানা, 40খানা মিডিল থাকে একটা টেবিলে। সেখান থেকে কোনটা বড় প্রাইজ খেলবে সেইটা বের করা, কোন মিডিলটা। চারটিখানি কথা না এটা, এটা চারটিখানি কথা না, এটা বহু টাফ। কোনটা খেলবে, তারপরে সেই মিডিলের সাথে কোন পার্টটা খেলবে, কোন ঘরটা খেলবে, ওটাও চারটিখানি কথা না। ওই বলি না সবসময় আমি, পাগল ছাগল যারা আছে, ও কী হয়েছে, এরকম পাগল ছাগল সব গ্রামে আছে, সব পাড়ায় আছে, মহল্লায় আছে, এরকম পাগল, ও কী তো আমিও ভালো বাড়ি ওর থেকে। ওটা ফালতু পাগল ছাগল, ওইসব উল্টো পাল্টা বকে, ওদের পাল্লায় একদম কান দেবে না ওদের কথাতে। তাছাড়া দিস ইজ ইম্পসিবল, এইরকমভাবে বের করা অসম্ভব। ঠিক আছে, দেখাচ্ছি। একটা টেবিলে 45 মিডিল ছিল, 45। আমি একবারে 33 নিতে বলেছি, 45-এর সাথে 33 নিতে বলেছি। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 33-এ লেগেছে। 5 সিম, 250 ঘর। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? আমরা যারা টিকিট কাটি, যারা টিকিটের শখিন, তারা বন্ধুরা ভালো মতন জানে, মানে খুবই ভালো মতন জানে যে একটা 250 ঘর, 450 ঘরও বিশাল মানে আছে, বিশাল মানে আছে। যারা আমরা কাটি একটা 250 ঘরকে 120 ঘর হলো বিশাল মানে আছে, আমরা খুব আনন্দিত হই, খুশি হই। ঠিক আছে, আমি সবসময় বড় প্রাইজ দেখাই, বড় প্রাইজ দেখাই। এ নিয়েও অনেকের অভিযোগ আছে আমাকে, যে বলে দাদা ছোটো ছোটো প্রাইজগুলো দেখাও। আমি দেখালাম, আর বড় প্রাইজ আজকেও দেখাবো, কিন্তু তার সাথে এগুলো দেখাই। এগুলো তো মন ছুঁয়ে যাওয়ার মতন, এগুলো তো মন ছুঁয়ে যাওয়ার মতন না, এগুলো তো আর হেলা ফেলা না, মন ছুঁয়ে যাওয়ার মতন। কি লিখেছে দেখো, এবার লেখাটা দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে তো লেখে আমাকে জানায়, হোয়াটসঅ্যাপে, দাদা 5 সিমে, মানে এই যে যার 250 ঘর লেগেছে, 5 সিমে 250 ঘর, ঘরে 1250 পেয়েছি, ধন্যবাদ তোমাকে। দেখো এবার লেখাটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপের লেখা, হোয়াটসঅ্যাপে যে আমাকে পাঠায়। ঠিক আছে, এই যে মানুষের ভালোবাসা, আমার যে ভালোবাসা, এই যে প্যাশান, এই যে আমার ভিডিও শুরুতেই একটা কথা বললাম বন্ধুরা, আমার যে কি শরীর খারাপ একমাত্র ভগবান জানে আর আমি জানি। কতটা শরীর ডাউন হয়ে যায় আমার, তারপরও এই প্যাশান নিয়ে, এই ডেডিকেশন নিয়ে যে লাগাতে হবে, একটা প্রাইজ লাগাতে হবে, মানুষের মুখে হাসি ফোটাতে হবে। আমি জানি লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, তাও আমি হসপিটালে রয়েছি, বিছানায় রয়েছি, ডাক্তারের কাছে রয়েছি, যতটা শরীর যদি একটু ঠিক হয় তাও গাইড করিয়েছি, যদি মানুষের একটা বড় প্রাইজ লাগানো যায়। এটা তো বোঝায় এটা কোনো কথার কথা না, এটা কোনো কথার কথা না, এটা সত্যি কথা বলতে গিয়ে একদম প্র্যাকটিক্যাল। এটা আত্মত্যাগ, এটা বলিদান মানুষের জন্য। যে কতটা, আমি বলি না, আমি সবসময় চেষ্টা করি মানুষের সেবা করে যায় কী করে। এই যে আমার পরিস্থিতিটা আমি এই কারণেই বলছি, কারণ জানে, যারা প্রথম থেকে দেখছে তারা জানে আমার কীরকম শরীর খারাপ হয়ে যায়, শরীরটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, তারা জানে। ঠিক আছে, তো ওই কারণেই বলা যে তার মধ্যেও কতটা চেষ্টা করি মানুষের যাতে একটা বড় প্রাইজ লাগে। ঠিক আছে, মুখে যাতে হাসি ফোটা নেয়। নেক্সট রেজাল্টটা দেখাচ্ছি। একটা টেবিল পাঠিয়েছিল, 98 মিডিল ছিল টেবিলটা, 98, 3 ব্যাকে, 98 মিডিল, 3 ব্যাকে, 25 সিম। ঠিক আছে, 25 সিম। আমি হিসাব করে দেখলাম এটা একটা জোরদার মারবে। আমি ছেলেটাকে বললাম, আমি নাম বলি না কোনোদিনও, কারো নাম দেখাই না, নাম ইসে করি না, হোয়াটসঅ্যাপে শুধু ইসেটাকে দেখাই। আমি বললাম এটা আজকে খেলবে। বলছে কোন ঘর খেলবে? আমার 20 ঘর আছে। বলছে হ্যাঁ 20 ঘর আছে। আমি তুই 26 নে। 20 ঘর মানে 20 থেকে 29 পর্যন্ত, ওটাকে 20 ঘর বলে। আমি বললাম 26টা নে, একদম চোখ বন্ধ করে 26টা তুলে নে। তুলে নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 3 ব্যাকে 98 মিডিল, একদম 26-এ 9,000 টাকার ঘর পড়েছে, মানে 2,25,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছি এবার। ছেলেটার তো আনন্দের ঠিকানা নেই, খুশির ঠিকানা নেই। তারপর আমাকে কি বলতে পারে, কত তারিফ করতে পারে, সেটা তো তোমরা যারা সমাজদার কেলে ইশারায় কাফিয়ে, তোমরা যারা বুদ্ধিমান তারা জানো যে কীরকম ভালোবাসা দিতে পারে। ঠিক আছে,
তাই হচ্ছে ব্যাপার। 2,25,000 একটা মামুলি ব্যাপার না বন্ধুরা, প্রচুর আহমিয়ত রাখে, প্রচুর মানে আছে। আমার জীবনের একটা মোটোই বন্ধুরা, যতদিন বাঁচবো ততদিন মানুষের জন্য লড়ে যাবো, মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, মানুষকে একটা ইসে করে দেবো। বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, তোমরা অবাক হয়ে যাবে শুনলে, এখন যে আমি ভিডিও করছি না, আমার শরীর এখনও খারাপ, আমার মাথা ঘুরছে, প্রচণ্ড ঘুরছে, এই অবস্থাতেও আমি ভিডিও করছি, আর এই অবস্থাতেও আমি গাইড করছি এখন মানুষকে। ভাবতে পারো তার মানে কতটা ভালোবাসতে পারি মানুষকে। বড় বড় প্রাইজ লাগিয়ে দিচ্ছি, কাউকে 250 ঘর লাগাচ্ছি, কাউকে ফার্স্ট প্রাইজ লাগাচ্ছি, কাউকে সেকেন্ড প্রাইজ লাগাচ্ছি, ভাবতে পারছো? তাহলে এবার দেখাবো লাস্ট রেজাল্ট, একদম লাস্ট, ঠিক আছে? সরি, একটা টেবিলে 26 মিডিল ছিল, 26 মিডিল, 3 ব্যাকে 100 সিম, 100 সিম, মামুলি কথা না। আমি জিজ্ঞেস করলাম যে কিসের ঘর আছে, বলছে দাদা এটা তো 2টো সিম পড়ে রয়েছে, 100 সিম, 100 সিমে 2টো রয়েছে। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বলছে 28 আর 29টা রয়েছে 100 সিমে, ঠিক আছে? আমি ওকে বললাম যে তুই বেঁচে গেছিস, বলছে হ্যাঁ, হ্যাঁ আজকে 29টা খেলবে, ঠিক আছে? 100 সিম, 3 ব্যাকে 26 মিডিল, আমি 29 দিয়েছি, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 3 ব্যাকে 26 মিডিল, একদম 29-এ 9,000-এর ঘর পড়েছে, 100 সিম, 9 লাখ টাকা। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? ছেলেটা পুরো পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল ইন দ্য সেন্স কোন ক্ষেত্রে বলছি আমি, পাগল হয়ে গেছে, আনন্দে পাগল হয়ে গেছে, যে দাদা তুমি সত্যি ভগবান, তোমার মতন হয় না, স্যালুট তোমাকে, তোমার মতন হয় না, তুমি অদ্ভুত পুরো, বলে কি কি করতে হবে বলো তোমার জন্য। ও পুরো পাগল হয়ে গেছে, ও পুরো পাগল হয়ে গেছে। 9 লাখ টাকা একটা মানে আছে, বিশাল মানে আছে একটা 9 লাখ টাকা, ইয়ার কিনা। তা আমি এটাই চাই বন্ধুরা, যাতে তোমাদের মুখে এরকমভাবে হাসি ফোটাতে পারি, তোমাদেরকে আনন্দ দিতে পারি, তোমাদের যত কষ্ট ঋণ আছে, দেনা আছে, সেখান থেকে মুক্তি দিতে পারি, সেটাই আমি ভগবানের কাছে সবসময় রাখি। আর আমি আমার যে এত হিসাবগুলো একদম পারফেক্ট লাগে, এটার পিছনে পুরোটাই ক্রেডিট হচ্ছে ভগবানের, কৃতিত্ব হচ্ছে ভগবানের। ভগবান আমাকে, সত্যি বলো আর মিথ্যা বলো, আজ বসন্ত, ভগবান আমাকে এমন শক্তি দিয়েছে যে একদম পারফেক্ট জায়গা বল করে, এটা তোমরাও জানো, আব তো দুনিয়া মানতে হয়। তাই এই হচ্ছে, ভগবানও জানে আমি মানুষের জন্য চেষ্টা করি, মানুষের জন্য লড়ি, ঠিক আছে? তো সেটাই, ছেলেটা পুরো আনন্দে মানে পুরো খুশি হয়ে গেছে একবারে, ঠিক আছে? এই হচ্ছে বন্ধুরা, আমি সবসময় চাই তোমাদের কী করে বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আসছি আজকে, দেখি আবার কালকের জন্য কার মুখে হাসি ফোটাতে পারি, কালকে আবার 9 লাখ 18 লাখ লাগিয়ে দেওয়া যায় নাকি দেখি, চেষ্টা করি, ঠিক আছে? টাটা, চলো। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও, রেজিস্ট্রেশন করতে পারবে। 500 টাকাটা হচ্ছে কি আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই, আর টেবিল পাঠানো শুরু হয় 4,500, 7,500, 12,500, ঠিক আছে? ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যারা মনে করবে যে রেজিস্ট্রেশন করতে চাও, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? চলো আসছি, টাটা বন্ধুরা, আসছি, ভালো থেকো সবাই।